হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই পাঁশকুড়ার বুকের গঙ্গা মেলা। তোমরা অনেকেই যারা এই পাঁশকুড়া খিরাই এলাকায় থাকো তাদের কাছে এটা কমন বিষয় হলেও আমার কাছে কিন্তু এটা ফার্স্ট টাইম। সেদিন অফিস ফেরত আমি আর শুভু চলে গিয়েছিলাম এই গঙ্গা মেলায়। এই প্রথমবার কিন্তু আমি এই গঙ্গা পুজো দেখতে চলেছি। মাঠের মধ্যে প্যান্ডেল করে বেশ মেলা বসে ধুমধাম করে আয়োজিত হয় এই পুজো। আমাদের গ্রামগুলো কিন্তু নদী বাদেই অবস্থিত। খিরাই নদী মাঝখান দিয়ে বয়ে চলেছে। নদীর ওই দিকের কূলে আমাদের বাড়ি। আজকে আমরা এসছি ঠিক অপোজিট কূলে। গঙ্গা পুজো বা গঙ্গা দশেরা হলো হিন্দুদের একটি পবিত্র উৎসব, যা প্রতি বছর এই টাইমে কিন্তু পালিত হয়। প্রচলিত আছে বা বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নানের মাধ্যমে 10 ধরনের পাপ থেকে মুক্তি মেলে। ভক্তরা নদী তীরে পুজো, দান ও প্রদীপ জ্বালিয়ে গঙ্গার আরাধনা করে। ঠিক সেই রকমই একটা পৌরাণিক কাহিনীও তোমাদের বলি। রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মাকে মোক্ষ প্রদানের জন্য কঠোর তপস্যা করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন। তারপর থেকে কিন্তু এই পুজো। আর তোমরা তো জানো যে কোনো পুজো মানেই বেশ সুন্দর করে আয়োজিত হয় একটা দারুণ মেলা। সেখানে কিন্তু বাড়ির কাজের সমস্ত জিনিসপত্র, বাচ্চাদের খেলনা বা দরকারি কিছু জিনিসপত্র সব কিছুই কিন্তু পাওয়া যায়। তার সাথে থাকে টুকিটাকি খাবারের দোকান। ওই যে দূরে আরেকটা মেলা দেখা যাচ্ছে। দুটো পুজো পরপর হওয়াতে আমাদের কিন্তু বেশ সুবিধাই হয়েছিল। এই পুজোটা আরেকটু বড় করে হয়েছিল। এই মেলা কিন্তু গ্রামীণ অর্থনীতি ও সামাজিক মিলনের কেন্দ্রবিন্দু, যেখানে মাটির পুতুল, কুটির শিল্প, মিষ্টি এবং নাগরদোলনার মতন মনোরঞ্জনের আয়োজন, নানা বয়সের মানুষের সমাগম ঘটে। অনেকদিন পর আবারও দুজনে মিলে একটা মেলা উপভোগ করলাম। সাথে বাড়ির জন্য কি নেব সেটাও চিন্তা করছিলাম। এখানে বাচ্চাদের খেলনার অনেক কিছু ছিল। মনির ছোট ফোনটা ভেঙে গিয়েছে, খেলনা ফোনটা, তাই জন্য আরেকটা ছোট্ট মিউজিকওয়ালা ফোন ওর জন্য নিয়ে নিয়েছিলাম। বেশ ফাঁকায় ফাঁকায় কিন্তু সুন্দর হাওয়া খেতে খেতে ঘুরে নিলাম আমাদের এই গঙ্গা মেলা। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। যাওয়ার আগে মেলায় আসবো আর কিছু খাবো না তা কি হয়? এখানে মাশরুম পকোড়া পাওয়া যাচ্ছিল, যেটা পাঁশকুড়ায় কিন্তু বেশ ফেমাস। তো এখান থেকে একটু মাশরুম পকোড়া আমরা খেয়ে নিয়েছিলাম, আর বাড়ির সকলের জন্য নিয়ে নিয়েছিলাম এগ রোল। ব্লগটা শেষ করার আগে বলি, গ্রামীণ মেলা বাঙালির লোক ঐতিহ্যের প্রতীক। আধুনিকতার ছোঁয়া লাগলেও গ্রামের মেলার আবেদন আজও অটুট। এই মেলা আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয় এবং গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। আমরাও ফুরফুরে হাওয়া খেতে খেতে বেশ সুন্দর গরম গরম মাশরুম পকোড়া এনজয় করলাম। সো তোমরা এই ব্লগটা এনজয় করলে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।